তীব্র গরমে নাজেহাল অবস্থা, তাপমাত্রা পারদ উঠেছে 43, কোনো সময় 43 ডিগ্রিও ছাড়িয়ে যাচ্ছে পারদ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। ডাক্তারবাবু, আপনার কাছে আমার প্রথম যেটা প্রশ্ন, যে এই তীব্র গরম 43 ডিগ্রি টেম্পারেচার ছিল গতকাল কলকাতায়, একটু আগে আমরা দেখলাম এখনও 42 ডিগ্রির কাছাকাছি আমাদের তাপমাত্রা। কিছু কিছু জায়গায় আমাদের রাজ্যের তাপমাত্রা প্রায় 44, 45, 47 চলে যাচ্ছে কলাইকুণ্ডায়। তো কীভাবে মানুষ সার্ভাইভ করবে? এই টেম্পারেচারটা না একটু ডিফারেন্ট। এই টেম্পারেচারটা অনেকটা আমাদের উত্তর ভারতের মতো বা পশ্চিম ভারতের মতো শুষ্ক। দেখবেন ঘাম হচ্ছে না খুব একটা বেশি দুপুরবেলায়, লু বইছে। এতে কি হবে, মানুষ বোঝার আগেই শরীর থেকে ইনসেন্সিবল লস, অর্থাৎ বুঝতে পারবে না, শরীর থেকে জল বেরিয়ে যাবে। এবং সে যদি প্রিপেয়ার্ড না হয়ে রাস্তায় বেরোয়, হাঁটে, তাহলে কিন্তু হিট রিলেটেড ডিসঅর্ডারের মধ্যে সে পড়বে। এবং কারা বেশি পড়বে? যারা কম বয়সী বাচ্চা ছেলে মেয়ে, অথবা বৃদ্ধ, অথবা যারা বয়স ঠিক কিন্তু আনকন্ট্রোল ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের অসুখ আছে। আমার প্রথমে হবে হচ্ছে হিট ক্র্যাম্প, মাসল ক্র্যাম্প হবে। সেই সময় কিন্তু মানুষের সচেতন হওয়া দরকার, ইনডোরে চলে যাওয়া যেখানে অ্যাডিকুয়েট হাওয়া পাস করছে এবং ঠান্ডা জায়গা। ক্র্যাম্প হলেই, হিট ক্র্যাম্প হলে এবার ইনডোরে চলে গেলেন না, হাঁটতে থাকলেন, তখন যে পজিশনটা হয় সেটা বলে হিট এক্সজশন। এটাতে কিন্তু অ্যালার্মিং সিমটমগুলোর মধ্যে একটা থাকে হচ্ছে বমি বমি ভাব, মাথা ব্যথা, একটা হতে পারে যে একটা সেন্স অফ সিনকোপ, যে পড়ে যাচ্ছেন, ডিজিনেস, মাথা ঘুরছে, এই জিনিসগুলো চলতে থাকে। আবার অনেকের একটা বলে যে অসম্ভব সোয়েটিং হচ্ছে, কীরকম বমি বমি সবসময় পাচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে অ্যালার্মিং সিমটম। হলেই তৎক্ষণাৎ তাকে ঠান্ডা প্লেসে নিয়ে যাওয়া উচিত। তার বডি এক্সটার্নাল টেম্পারেচার ঠান্ডা করতে হবে, ইন্টারনাল টেম্পারেচার ঠান্ডা জল খাইয়ে ঠান্ডা করতে হবে। শিশুদের তো বেরোনোর কথা নয়, এই গরমে শিশুদের বেরোনোর কোনো দরকার নেই কিছু। হ্যাঁ, এখন কোনো একটা কারো ইমার্জেন্সি হলো, ডাক্তারের কাছে যেতে হবে, সেটাই একটা মাত্র ইমার্জেন্সি, শিশুকে নিয়ে বেরোতে হতে পারে। এই গরমে আমার মনে হয় যে স্কুলটা বন্ধ রাখলে ভালো হতো, কিন্তু তবু আমি দেখছি যে অনেকেই তার স্কুল খোলা রেখেছে। স্কুলের পড়াশোনাটা তো ফ্লেক্সিবল, মানে আমি এটা পরে পড়িয়ে দিতে পারি, কিংবা ঠান্ডা যখন থাকবে, ওয়েদার ভালো থাকবে, তখন আমি খুলে দিতে পারি। তো আননেসেসারি বের করার কোনো প্রশ্নই নেই। এখন গরমটা সত্যিই খুব বেশি পড়েছে, আর শিশুরা ওদের গরম পড়লে ওদের কষ্ট বেশি হয়। মানে আমরা যেটা সহ্য করতে পারবো ওরা সেটা করতে পারবে না। ওদের মেটাবলিক রেটটা অনেক বেশি, তার মধ্যে যদি গরমের জন্য মেটাবলিক রেটটা আরও বেড়ে যায়, তখন সেটা অসুবিধা হয়। 2 বার করে স্নান করাতে হবে, যেটা আমাদের করণীয় মধ্যে আমরা করতে পারি। 2 বার করে স্নান করাতে হবে, আর যতটা সম্ভব ঠান্ডায় রাখতে হবে। খাবার দাবারগুলো খুব হালকা টাইপের খাবার দিতে হবে। মাংস জাতীয় খাবার খাবে না, ফল মূল, লিকুইড ফুড, দুধ, এগুলো খেতে পারবে। আর জামা কাপড় মিনিমাম জামা কাপড় পরবে। আর যারা বাইরে বেরোচ্ছেন, ধরুন বড়দের ক্ষেত্রে, হ্যাঁ দেখুন, বড়দের ক্ষেত্রে আমি বলবো যে ছাতাটা অবশ্যই ব্যবহার করা। অনেক সময় আমরা ছাতা ক্যারি করি না আমাদের দেশে, কিন্তু ছাতাটা অবশ্যই ব্যবহার করা। এই গরমে রোদ লাগিয়ে শরীরটাকে খারাপ করার কোনো মানে হয় না, আর হিট স্ট্রোকও হয়ে যেতে পারে। এইখান থেকে প্রশ্ন, হয়তো অনেকে অসুস্থ হয়ে পড়ল রাস্তায় আশেপাশে কোনো লোক দেখতে পেল, তাদের কি করণীয়? প্রথম ট্রিটমেন্টটা কি করণীয়? ট্রিটমেন্টে হচ্ছে তাকে একটা ঠান্ডা জায়গায় নিয়ে যাওয়া, কোনো একটা ছাদের তলে নিয়ে যাওয়া, তাকে সারা শরীরটা জল দিয়ে ভিজিয়ে দেওয়া, তার মাথায় জল ঢালতে থাকা। তো তাতেই 99% হয়ে যাবে। তারপর যদি দেখা যায় যে না, তার হিট স্ট্রোক হয়ে গেছে, সে আনকনসাসের মতন হয়ে গেছে, তখন আমাদেরকে হসপিটালে নিয়ে যেয়ে নানান রকমের ঠান্ডা জল দিয়ে ওয়াশ করার সিস্টেম থাকে।